ত্রিকোণমিতির একটা অঙ্ক দেখছি এখানে কি বলছে না 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু cos স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, কেন না আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সেটা 1 হয়, সেখান থেকে যদি আমি cos স্কয়ার থিটার মানটা বার করি সেটা হয়ে যায় 1, প্লাসটা দিয়ে গেলে মাইনাস হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা আমি ইউজ করেছি যে cos স্কয়ার থিটা মানে কত না 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা এখানে থাকলো, এই 3টা এখানে গুণ করলে 3 হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 3 sin স্কয়ার থিটা। তো মাইনাসের ঘরে 3 sin স্কয়ার থিটা, প্লাসের ঘরে 2 sin স্কয়ার থিটা, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা আর 3টা এখানে থাকলো, তাহলে 3 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখন আমি কি জানি না যে sin থিটার মান যদি সর্বোচ্চ হয়, এই মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে এই রাশিটার মান কি হবে না 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার মানটা সর্বনিম্ন হবে। আর আমরা জানি যে sin থিটার মানটা কত হয়, সর্বোচ্চ মান হয় 1। তাহলে এই রাশিটির মান সর্বনিম্ন কখন হবে, যখন এই মানটা 1 হবে। তো এই মানটা আমরা 1 বসিয়ে দেবো, তাহলে এত এর সর্বনিম্ন মান হবে 3 মাইনাস এটা 1 হলে এটা সর্বনিম্ন হবে, তাই জন্য এটা 1 বসিয়ে দিলাম আমরা, 1 এর স্কয়ার, তার মানে 3 মাইনাস 1 মানে 2 হবে। ঠিক আছে, তাহলে এই 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মানটা কত দাঁড়ালো আমাদের 2 দাঁড়ালো। ঠিক আছে।